Hello everyone. So we were left with QR decomposition. QR decomposition এর actually Q matrixটা কিভাবে ফর্ম করতে হয় we already saw that. আমরা এই এক্সাম্পলটা দেখছিলাম। Most likely এটা দেখছিলাম। Let's say আমাকে যে কোনো তিনটা ভেক্টর দেওয়া বা ম্যাট্রিক্স দেওয়া, ওই ম্যাট্রিক্স গুলাকে কিউ ম্যাট্রিক্সে ফর্ম করতে হবে। কিউ ম্যাট্রিক্স কি জিনিস? কিউ ম্যাট্রিক্সে এক একটা কলাম ইজ পারপেন্ডিকুলার টু ওয়ান আনাদার। সো আমরা ফার্স্টে গ্রাম স্মিথ প্রসেসে তাদেরকে অর্থ গোনাল বানিয়েছিলাম, অ্যান্ড দেন নর্মালাইজেশন প্রসেসে অর্থোগোনাল ম্যাট্রিক্স গুলাকে অর্থ নর্মাল ম্যাট্রিক্সে কনভার্ট করেছি। আলটিমেটলি যেটা পাই, দ্যাটস Q1, Q2 and Q3, এই তিনটা মিলে ফর্মস মাই কিউ ম্যাট্রিক্স। সো কিউ ম্যাট্রিক্স এর এক একটা কলাম হবে এই Q1, Q2 and Q3. Ultimately we get some property that are these. যদি একটা কিউ ম্যাট্রিক্স বানানো হয় উইথ কলাম ভ্যালুস, যেখানে কলাম ভ্যালুস গুলোকে ভেক্টর হিসাবে যদি আমরা ভাবি, তাহলে এক একটা ভেক্টর একে অপরের অর্থ নর্মাল হয়। তার মানে একটা কিউ ম্যাট্রিক্স হবে অর্থ নর্মাল ভেক্টরস এর কালেকশন বা সেট অফ অর্থ নর্মাল ভেক্টরস। সো সেরকমই একটা কিউ ম্যাট্রিক্স যদি নেওয়া হয়, তার ইনভার্স করলে উই গেট কিউ ট্রান্সপোজ। Q into Q transpose always gives us identity matrix. Again, Q transpose into Q always gives us identity matrix. এই প্রপার্টিজ গুলো একটু জানতে হবে, বিকজ এই প্রপার্টিজ গুলার সাহায্যেই আমি অ্যাকচুয়ালি কিউআর ডিকম্পোজিশন করে থাকি। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল, এলইউ ডিকম্পোজিশনে আপনাদের মনে থাকবে যে এ ম্যাট্রিক্সটাকে আমরা এল আর ইউ তে ডিকম্পোজ করছিলাম। এই কেসে আমরা এ ম্যাট্রিক্সটাকে কিউ এন্ড আর ম্যাট্রিক্সে ডিকম্পোজ করব, যেখানে আমাদের এই কিউ ম্যাট্রিক্সটা হবে ওই অর্থ নর্মাল সেটের ম্যাট্রিক্সটা। দুই পাশে, ইকুয়েশনের দুই পাশে যদি আমরা কিউ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করি, উই গেট কিউ টি এ, কিউ ট্রান্সপোজ ইন্টু কিউ ইন্টু আর। একটু আগে আমরা প্রপার্টি দেখে আসছি, কিউ ইন্টু কিউ ট্রান্সপোজ অথবা কিউ ট্রান্সপোজ ইন্টু কিউ gives us identity matrix, so we can just write I instead of Q transpose into Q. And I matrix আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে we just get that matrix. So I into R ultimately only gives me R. So এখান থেকে আমরা একটা রিলেশন বিল্ড করতে পারি, যেখানে আমরা বের করতে পারি R equals to Q transpose A. সো ইনিশিয়ালি আমার এ ম্যাট্রিক্সটা থাকবে, এ ম্যাট্রিক্সের সাথে কিউ ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেট করে নিব গ্রাম স্মিথ প্রসেস আর নর্মালাইজেশন প্রসেস থেকে। এন্ড লাস্টলি আর ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ এ থেকে আমরা অ্যাকচুয়ালি আর ম্যাট্রিক্সটাও বের করে নিচ্ছি। সো এ ম্যাট্রিক্স, কিউ ম্যাট্রিক্স এন্ড আর ম্যাট্রিক্স যখন থাকবে, দেন উই ক্যান গো ফর দ্য সলিউশন অফ এক্স। x এর সলিউশনের জন্য we need rx equals to q transpose b, this format. and এই ফরম্যাটটা আসছে কিভাবে? অরিজিনাল ইকুয়েশন ax equals to b থাকবে, সেখান থেকে we can make rx equals to q transpose b. ফর এক্সাম্পল, এই কেসে আমি দুই সাইডে, ইকুয়েশনের দুই সাইডে a ট্রান্সপোজ মাল্টিপ্লাই করতেছি, এ কে কিউ আর দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, সো উই গেট কিউ আর ট্রান্সপোজ ইনটু কিউ আর ইনটু এক্স। এখানে কিউ আর ট্রান্সপোজ ইনটু বি। দেন সবগুলা ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা করে লিখি। দেন কিউ ট্রান্সপোজ কিউ বিকামস আইডেন্টিটি ম্যাট্রিক্স, এন্ড লাস্টলি আর ট্রান্সপোজ দুই পাশ থেকেই আমরা অ্যাকচুয়ালি কেটে দিচ্ছি, and we get I R X equals to R transpose, sorry, R transpose কাটা যাবে, so I R X will be equal to Q transpose into B. And আমরা জানি I এর সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে ওইটাই থাকে, so we get R X equals to Q transpose B. And ultimately এই ফরম্যাট থেকে আমরা X ম্যাট্রিক্সটাকে সলভ করব।
সো জাস্ট একটা এক্সাম্পল দেখি আমরা। লেটস সে we have these equations or these given nodes. এই given nodes থেকে we find our equation like this. এইখানে আমরা ইকুয়েশনটাকে কিভাবে সাজালাম, এইটা আমার সেই এ ম্যাট্রিক্সটা, এটা আমার সেই এক্স ম্যাট্রিক্সটা, এটা আমার বি ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে আমরা ইউ1 ইউ2 এভাবে নাম দিতে পারি। গ্রাম স্মিথ প্রসেসে আমরা পি1 পি2 পাবো। যদি আমার ইউ1 ইউ2 ইউ3 থাকে সেই কেসে আমার গ্রাম স্মিথ প্রসেসে পি1 পি2 পি3 চলে আসবে। P1 P2 থেকে আলটিমেটলি নর্মালাইজেশন প্রসেসে we get Q1 Q2. Q1 Q2 পাওয়া মানে I actually get the Q matrix. Q1 would be the first column of Q matrix, Q2 would be the second column of Q matrix. R কি? R হচ্ছে একটু আগে আমরা যে বের করছি যে R equals to Q transpose A. So Q কে ট্রান্সপোজ করে A এর সাথে মাল্টিপ্লাই করলে we get R. আলটিমেটলি Rx equals to Q transpose B দিয়ে Rx equals to Q transpose into B আমাকে এইরকম একটা ফরম্যাটে এনে দিবে। এন্ড এই ফরম্যাটে আমরা দেখবো যে এইটা অ্যাকচুয়ালি একটা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। সো এখান থেকে আমরা ইজিলি ব্যাক সাবস্টিটিউশন মেথডে A0 A1 বা আমাদের এক্স ম্যাট্রিক্সের ভ্যালুস গুলো বের করতে পারি। আমি আর in detail process দেখালাম না because we know these kind of calculations for our matrices. Matrix এ এইভাবে কিভাবে ক্যালকুলেট করতে হয় এতদিনে আই হোপ আমরা বুঝে গেছি। Just we need to know these two formulas, Rx equals to Q transpose B and R equals to Q transpose A. That's all about chapter 6. And lastly, we had something left for from chapter 1, sorry, chapter 5. Chapter 5 থেকে আমাদের একটা ছোট জিনিস বাদ গিয়ে আমরা ক্লাসে ডিসকাস করি নাই, ওইটা এখন একটু ডিসকাস করব, which is back substitution বা ফরওয়ার্ড সাবস্টিটিউশনে নাম্বার অফ ম্যাথমেটিক্যাল অপারেশনস কত হয়। লেটস সে আমি একটা র্যান্ডম ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 and 1 2 3. সো এই কেসে এটা হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অগমেন্টেড ম্যাট্রিক্সটা গসিয়ান এলিমিনেশন প্রসেসে এই ফরম্যাটে আসছে। দেন উই ডু দ্য ব্যাক সাবস্টিটিউশন। ব্যাক সাবস্টিটিউশনে আমাদের x3 বের হতো। x3 কিভাবে বের করতাম, এই 3 ডিভাইডেড বাই 6। x2 আমরা কিভাবে বের করতাম, 2 minus 5 into x3 divided by a4. And lastly x1 কিভাবে বের করতাম, 1 minus 3 into x3 minus 2 into x2 divided by a1. সো আমরা অ্যাকচুয়ালি ব্যাক সাবস্টিটিউশন প্রসেসে এই ধরনের ক্যালকুলেশন দেখি আমার কম্পিউটার গুলাতে। এই কেসে যদি আমি ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কাউন্ট করি তাহলে দেখবো যে x3 বের করতে we needed let's say divisions, let's say multiplications and subtraction. x3 বের করতে আমাদের একটা ডিভিশন লাগছে, x2 বের করতে আমাদের একটা মাল্টিপ্লিকেশন, একটা সাবট্রাকশন আর একটা ডিভিশন লাগছে। সো সাবট্রাকশন একটা, মাল্টিপ্লিকেশন একটা, ডিভিশন একটা। x1 বের করতে মাল্টিপ্লিকেশন এখানে একটা আছে এখানে একটা আছে, তো দুইটা মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন দুইটা, এন্ড ডিভিশন স্টিল একটা। সো 2 2 এন্ড 1। আমাদের যদি আরো রোজ থাকতো এইভাবেই অ্যাকচুয়ালি আমার ট্রেন্ডটা দেখা যেত যে ডিভিশন একটাই, মাল্টিপ্লিকেশন একটা বেড়ে যেত, সাবট্রাকশন আর একটা বেড়ে যেত।
সো আমরা যদি লেটস সে উই গিভ আ কাউন্ট জে 1, জে 2, জে 3, জে হচ্ছে জাস্ট রো নাম্বারস। সো আপ টু এন রোজ যদি যেতাম, তাহলে আমার n-1টা সাবট্রাকশন লাগতো nth রো এর জন্য, n-1টা মাল্টিপ্লিকেশন লাগতো nth রো এর জন্য, আর একটা ডিভিশন লাগতো nth রো এর জন্য। সো আমি যদি বলি যে ব্যাক সাবস্টিটিউশনের টোটাল নাম্বার অফ অপারেশনস কত, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি মিন করছি? আমরা মিন করছি যে এই সব কিছুর সামেশন কি হবে সেটাই আমার কাছে চাওয়া হচ্ছে। সো আমরা এই জিনিসটাকে সাজায় এইভাবে লিখতে পারি, যেখানে জে এর ভ্যালু 0 থেকে এন পর্যন্ত আমরা নিব। যদি আমি ক্যালকুলেশন বা সামেশন করি যে ফ্রম 0 টু এন যাবে, প্রত্যেকটা রো এর জন্য আমার সামেশন হবে n-1 প্লাস n-1 প্লাস 1। সো জে এর ভ্যালু যদি 0 হয়, আমরা এই রো এর ক্যালকুলেশন পাচ্ছি, সরি জে এর ভ্যালু যদি 1 হয়, সরি এখান থেকে 0 থেকে কাউন্ট হবে না, 1 থেকে কাউন্ট হবে। জে এর ভ্যালু 1 হলে আমি ফার্স্ট রো এর ক্যালকুলেশন করি, জে এর ভ্যালু 2 হলে সেকেন্ড রো এর ক্যালকুলেশন, জে এর ভ্যালু n হলে nth রো এর ক্যালকুলেশন। আলটিমেটলি আমি সবকিছুর সাম আপ করতেছি। ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি বের করব। সো সামেশন অফ জে ফ্রম 1 টু n, যেখানে n-1, n-1 and plus 1, we get summation from j equals to 1 to n। এখানে we get twice n minus 2 plus 1, so twice n minus 1। এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারি সামেশন অফ টুয়াইস n, যেখানে এটা অ্যাকচুয়ালি n বলা উচিত না, এটা j বলা উচিত, বিকজ উই আর ইউজিং j 1 to n। সো লেটস জাস্ট সে টুয়াইস j and minus summation of 1 from j equals to 1 to n, এটাও from j equals to 1 to n। এই কেসে 2 যেহেতু আমার কনস্ট্যান্ট, 2 কে আলাদা বাইরে রাখা যায়, সো 2 into summations of j from 1 to n minus summation of 1s from j equals to 1 to n। আমাদের অ্যারিথমেটিক সিরিজ যদি মনে থাকে, তাহলে আমরা অ্যারিথমেটিক সিরিজ যখন ছোটবেলায় পড়ছি তখন জানতাম যে summation of n numbers is actually n into n plus 1 divided by 2। সো এখানেও আমার সামেশন কিন্তু 1 থেকে n পর্যন্তই হচ্ছে। সো উই গেট ফর অ্যারিথমেটিক সামেশন দিস, যেখানে আমি 2 আর 2 কাটাকাটি করতে পারি, অ্যান্ড আলটিমেটলি 1 থেকে n এর পর্যন্ত, বা 1 কে যদি n বার সামেশন করা হয়, উই গেট মাইনাস n, মাইনাস হচ্ছে ফর্মুলা মাইনাস, অ্যান্ড দেন summation of 1 n times we get n। So ultimately we get n into n plus 1 minus n, which is n square plus n minus n, ultimately যেটা আসে n square। So আমার নাম্বার অফ ভ্যারিয়েবলস যতগুলা হবে, আমার ব্যাক সাবস্টিটিউশন তত স্কোয়ার হবে। সো আমার যদি 3টা ভ্যারিয়েবলের সিস্টেম হয়, তাহলে আমার টোটাল হয় 9। এখানে আসে 9টা অপারেশন। একটু আগে আমরা 3টার জন্য ক্যালকুলেট করছিলাম যে একটা ডিভিশন লাগবে ফার্স্টটার জন্য, সেকেন্ডটার জন্য 3টা ক্যালকুলেশন, থার্ডটার জন্য 5টা ক্যালকুলেশন। সো 5 প্লাস 3 প্লাস 1 ইজ অ্যাকচুয়ালি 8। 3টা ভ্যারিয়েবলের জন্য আমার, সরি,
5 plus 3 plus 1 is actually 9. So তিনটা ভ্যারিয়েবলের জন্য we get 9 arithmetic calculation back substitution এ। চারটা ভ্যারিয়েবল যদি হতো তাহলে we had to do 4 square বা 16 calculations. So আমার number of operations for a back substitution is n square. আমরা যদি একটু হিসাব করি নাম্বার অফ অপারেশন ফর ফরওয়ার্ড সাবস্টিটিউশনও অ্যাকচুয়ালি এন স্কোয়ারই আসবে কারণ ক্যালকুলেশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই সো দ্যাটস অ্যাবাউট চ্যাপ্টার 5 as well. We are officially done with our syllabus. যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইন ডিসকর্ড। থ্যাংক ইউ।